আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। মেয়েরা, তোমরা আশা করছি সবাই ভালো আছো এবং আমাদের সাথে রেগুলার ক্লাসে যুক্ত আছো। গত ক্লাসে আমি তোমাদেরকে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স চ্যাপ্টারের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। সংখ্যা পদ্ধতির প্রথম দুটি ভাগ, বাইনারি সংখ্যা পদ্ধতি ও ডেসিমাল সংখ্যা পদ্ধতি, আমরা গত ক্লাসে বলেছি। তো আজকে আমরা বাকি যে দুটো ভাগ আছে, যে অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এই দুটি সংখ্যা পদ্ধতি নিয়ে জানবো এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। রূপান্তর বলতে আমরা বুঝেছি যে চারটি সংখ্যা পদ্ধতি যে আছে, প্রতিটি সংখ্যা পদ্ধতি একটি পদ্ধতিকে অন্য একটি পদ্ধতিতে কিভাবে রূপান্তরিত করা যায়, এই টপিকসটি আমরা আজকে আলোচনা করব। চলো আমরা মূল ক্লাসে যাই। প্রথমে আমরা আলোচনা করি অক্টাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি। অক্টাল সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস হলো 8। এই পদ্ধতিতে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 3, 4, 5, 6, 7 পর্যন্ত, এই 0 সহ 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা ব্যবহার করে সংখ্যা প্রকাশ করা হয়ে থাকে। এই সংখ্যা পদ্ধতি এই জন্যই বলা হয়ে থাকে যে এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। আচ্ছা, এই পদ্ধতি প্রকাশের প্রচলিত নিয়ম হচ্ছে, এই যে কোনো একটি সংখ্যা, আমি মনে করি একটি সংখ্যা লিখলাম 15, 23, যাই লিখলাম 350, এরকম ভিন্ন ভিন্ন বিভিন্ন সংখ্যাকে যখন আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করব, সেই ক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলোকে অক্টাল পদ্ধতিতে 8 বেস, ভিত্তি বা বেস, এগুলোকে নিচের দিকে লিখবো এইভাবে। এরকম লেখা থাকলে আমরা বুঝবো যে এগুলি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল। আচ্ছা, এই বেস বা ভিত্তির উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি যে সংখ্যা পদ্ধতিটি কোন সংখ্যা প্রকাশ করেছে। এখন যে কোনো একটি সংখ্যা, যদি অক্টাল সংখ্যা পদ্ধতিকে উদাহরণস্বরূপ আমরা ধরি 4, 5, 7, 6 এরকম একটি সংখ্যাকে যদি আমরা অক্টাল বিবেচনা করে থাকি, তাহলে এই সংখ্যাটিকে আমরা কিভাবে প্রকাশ করব? এই 8 দিয়ে প্রকাশ করি। বলেছে যে এই নিচে ভিত্তি বা বেস লেখার উপর ভিত্তি করে বোঝা যায় যে এটি অক্টাল সংখ্যা। এই সংখ্যাকে আমরা কিভাবে বিন্যস্ত করব বা কিভাবে লিখব? এই সংখ্যা পদ্ধতিটিকে লেখার সিস্টেম হচ্ছে, ডান দিক থেকে প্রতিটি সংখ্যা, ডান দিক থেকে, ডানের প্রথম সংখ্যাটি হচ্ছে 6, তারপর 7, 5, 4 এরকম। এটা প্রকাশ করার ক্ষেত্রে আমরা এইভাবে লিখব। আমরা বলেছি বেস বা ভিত্তি হচ্ছে 8। তাহলে প্রথম সংখ্যাটি, যেটা আমরা প্রথম ক্লাসে আমরা বলেছিলাম যে ডান দিকে সর্বডানের সংখ্যাটি হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এবং সর্ববামের সংখ্যাটি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। 6 হচ্ছে এখানে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এবং 4 হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আচ্ছা, তাহলে এটা আমরা প্রকাশ করব, যেহেতু অক্টাল বলছি আমরা, 6 × 8 ইনটু বেস বা ভিত্তিটি, এই ক্ষেত্রে 0 থেকে শুরু হচ্ছে, তারপর হচ্ছে 6 × 8 টু দি পাওয়ার 1, 6 × 8 টু দি পাওয়ার 2, সবগুলো 6 লিখে ফেলেছি, 6 না, প্রথমটা তো 6 ছিল, পরের সংখ্যাটি হচ্ছে 7 × এত, তারপরটা হচ্ছে 5 × 8, ওটা হচ্ছে 8 × 3 × 44। আচ্ছা, তাহলে যেহেতু এটার অক্টাল সংখ্যা পদ্ধতি বলেছি, তার বেস বা ভিত্তি হচ্ছে 8, তাহলে এই সংখ্যাকে আমরা যখন অক্টালে বিন্যাস করি, সেই ক্ষেত্রে আমরা এই সংখ্যাটিকে এইভাবে প্রকাশ করব এবং এর ডিজিট ভিত্তি 8, এর উপর পাওয়ার হিসেবে 0 থেকে শুরু হচ্ছে, 0, তারপর 1, 2, 3 এইভাবে পর্যায়ক্রমে ডান দিক থেকে বাম দিকে আসবে। এটা হচ্ছে যখন একটি পূর্ণ সংখ্যা হচ্ছে। যদি কোনো দশমিক সংখ্যা থেকে থাকে, ধরলাম এইরকম একটি সংখ্যা 56.12 এইরকম যদি হয়ে থাকে সংখ্যাটি, সেই ক্ষেত্রে আমরা প্রকাশ করব কিভাবে? এই 0 পর থেকে বাম দিকের গুলো হচ্ছে ধনাত্মক হিসেবে, এবং 0 পরে ডান দিকে যে সংখ্যাগুলি, সেগুলো হচ্ছে দশমিকের পরের সংখ্যাগুলো। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা প্রকাশ করব এইভাবে, লিখছি 5 × a to the power 2 plus 7 × a to the power 1 plus 6 ×
0 প্লাস, আচ্ছা এরপরে হচ্ছে দশমিকের পরের যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে 1 ইন্টু -1। এই ডান দিকে যখন দশমিকের পরে ডান দিকে যে সংখ্যাগুলো আমরা লিখবো সেই ক্ষেত্রে আমাদের এই পাওয়ারগুলো মাইনাস আকারে আসবে, 2 ইন্টু -2। আশা করছি বুঝতে পারছো। তাহলে এই সংখ্যা পদ্ধতিতে এই সংখ্যাটিকে যখন আমরা প্রকাশ করি, হ্যাঁ, তাহলে এটাকে কিভাবে লেখা যাচ্ছে দেখো কত আসে আমাদের। এটা হিসাব করলে এটা এইটুকু করে আসছে আমাদের 7 6 8 প্লাস এইটুকুর জন্য আসছে 3 20 প্লাস এইটুকুর জন্য 56 প্লাস পাওয়ার হচ্ছে 1 6। টোটাল করলে আসে 2430। এটাকে আমরা কিসে নিলাম? এখানে আমরা 10 লিখছি। 10 লিখে কি বোঝাচ্ছি যে অক্টাল থেকে আমরা কোথায় নিয়ে গেলাম? ডেসিমালে। অক্টাল থেকে এটি ডেসিমালে রূপান্তরিত হলো। আচ্ছা, এরপর যখন আমরা ভগ্নাংশ দশমিক আকারে বা ভগ্নাংশ আকারে সংখ্যাটি আছে সেই ক্ষেত্রে আমরা লিখছি এইটুকু করে আমরা পেলাম কত দেখো, দশমিকের আগ পর্যন্ত আমাদের ছিল 2430। আচ্ছা, এরপরে এটা কত আসছে 1/8। আচ্ছা, আমরা এই পর্যন্ত এখানে ক্যালকুলেশন করে বের করেছিলাম এত। আর মাইনাসের জন্য ডান দিকে যে মানগুলো আসছে এটার জন্য আসছে আমাদের 1/8 প্লাস 2 কেন 2 ইন্টু 1/8 স্কোয়ার। এটা হচ্ছে 2430 প্লাস 1/8 প্লাস 250 2430 প্লাস 1/8 প্লাস 1/32 2430 প্লাস এটা হচ্ছে 32 আসছে 4 1। এখানটা করি 2430 প্লাস এটা হচ্ছে 5/32। এটা করে যেটা দশমিক মান আসবে ক্যালকুলেশন করে দেখো কত আসে 2430 পয়েন্ট, এখানে সামথিং আসবে, এটা দশমিক মান হবে। এর বেস হচ্ছে 10। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে আমি কি করলাম, যখন ভগ্নাংশ থাকছে সেই ক্ষেত্রে এই মানগুলো কি হলো সামনের দিকে মাইনাস আকারে চলে আসলো এবং সেই মানগুলো ক্যালকুলেশন করে আমরা দশমিকের পরে সংখ্যাগুলো বসালাম। বসানোর ফলে মানে এই মানটা আসছে 0.156। তাহলে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে অক্টাল সংখ্যাকে কিভাবে বিন্যাস করা যায় সেটা আমরা দেখলাম। অক্টাল সংখ্যাকে কিভাবে আমরা প্রকাশ করছি। আচ্ছা, এরপর আমরা ডেসিমাল সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যাতে যাই। হেক্সা বলতে বোঝাচ্ছে কি, এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16। 16 হলে আমরা সংখ্যা জানি 0 থেকে শুরু হচ্ছে, 0 থেকে হেক্সাডেসিমালের ক্ষেত্রে 0 1 2 3 4 5 6 7 8 9। এখানে টোটাল সংখ্যা হচ্ছে 10টি। 9 এর পরের সংখ্যাগুলোকে আমরা A B C D E কয়টি হচ্ছে 1 2 3 4 5 এবং F, এই টোটাল 16টি সংখ্যা, 16টি। এর বেস বা ভিত্তি হচ্ছে 16 এবং 0 থেকে 9 পর্যন্ত 10টি। 10-এর পরের সংখ্যাগুলোকে আমরা ABCDEF এই অ্যালফাবেট দিয়ে প্রকাশ করে থাকি। আচ্ছা, তাহলে হচ্ছে যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16। এই সংখ্যাগুলোকে যখন আমরা হেক্স প্রকাশ করি তখন সেই ক্ষেত্রে আমরা কি লিখি,
যখন হেক্সাডেসিমাল লিখবো, হেক্সা অর্থ 6 আর ডেসিমাল অর্থ হচ্ছে 10। সুতরাং হেক্সাডেসিমাল শব্দটির অর্থ হচ্ছে ষোড়শ। সেখান থেকেই এটি 16 আসছে। এই সংখ্যা পদ্ধতি বেস বলেছি 16। এই পদ্ধতি ডেসিমাল সংখ্যা পদ্ধতির 10টি সংখ্যার সাথে আরও 6টি সংখ্যা এ থেকে এফ পর্যন্ত যুক্ত হচ্ছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, দেখো একটা উদাহরণ দেখাই। যে কোনো একটি সংখ্যা লিখলাম 4, 5, 7, A, F। এই সংখ্যাটি দিয়ে বিবেচনা করে, এই সংখ্যা বলতে আমরা কি বুঝছি, এই সংখ্যাকে যদি বিবেচনা করা হলে কিভাবে লিখবো আপনার সংখ্যাটিকে? 4, এখানে দেখো 4, 5, 7 পর্যন্ত আছে। সর্বডানের সংখ্যাটি হচ্ছে F, সর্ববামের 4। তাহলে এটা যখন আমরা লিখি, কিভাবে লিখছি? ডান দিক থেকে লেখা শুরু করতে হবে F ইন্টু, যেহেতু এর ভিত্তি 16, পাওয়ার 0। এরপর আসছে A, ভিত্তি হচ্ছে 16, 1, 7, এর ভিত্তি 16, পাওয়ার হচ্ছে 2। একইভাবে 5, ভিত্তি হচ্ছে 16, পাওয়ার হচ্ছে 3, প্লাস 4 ইন্টু 7, 16 এর 4। ঠিক আছে না? এটা তোমাদের কাজ থাকলো ক্যালকুলেশন করে বের করবা। এখানে F মানে কি? 9 এর পরে A হচ্ছে 10, B 11, C 12, D 13, E 14, F 15। তাহলে 6টি আর এখানে 10টি, টোটাল 16টি সংখ্যা। তাহলে এইটুকু তোমরা ক্যালকুলেশন করবে। ঠিক আছে? আমি জানি এগুলো তোমরা পারো, তোমাদের আইসিটি ক্লাসে এগুলো অনেক আগেই কমপ্লিট হয়েছে। তারপরও তোমাদের সুবিধার জন্য, যেহেতু আমি বারবার বলছি আমাদের চ্যাপ্টারের সাথে যুক্ত আছে, সেজন্য আমরা রিভিশন করছি। আচ্ছা, এরপর আমরা শিখব সংখ্যা পদ্ধতির রূপান্তর। প্রথমে রূপান্তরটি হচ্ছে আমাদের রূপান্তর নিয়ে আলোচনা করছি। প্রথম সংখ্যা পদ্ধতি ছিল বাইনারি সংখ্যা পদ্ধতি। রূপান্তর, বাইনারি সংখ্যাকে আমরা ডেসিমালে রূপান্তর করতে পারি, বাইনারিকে অক্টালে রূপান্তর করতে পারি, আবার বাইনারিকে হেক্সাডেসিমালেও রূপান্তর করতে পারি। প্রথমে আমরা বাইনারি হতে অক্টাল, বাইনারি হতে অক্টাল, বাইনারি হতে অক্টাল, একইভাবে অক্টাল হতে বাইনারি। আচ্ছা, এই রূপান্তরটি আগে আমরা দেখি। বাইনারি সংখ্যা হতে কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তরিত করি। এই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি, বাইনারি হতে যখন আমরা অক্টালে রূপান্তর করব, বাইনারি অঙ্কের বিটগুলোকে 3 বিটের গ্রুপে ভাগ করে সমকক্ষ অক্টালের অঙ্ক বসিয়ে বাইনারি হতে অক্টালে রূপান্তর করা যায়। কি বললাম? বাইনারি হতে যখন আমরা অক্টালে রূপান্তর করি, বাইনারি অঙ্কের বিটগুলোকে, বাইনারি অঙ্কের বিটগুলো কি, বাইনারিতে বিট হচ্ছে দুটো, কি 0, 1। এই বিটগুলোকে কি করতে হয়? 3 বিটের গ্রুপে ভাগ করতে হবে, করে সমকক্ষ অক্টাল অঙ্ক বসিয়ে বাইনারি হতে অক্টালে রূপান্তর করা যায়। আচ্ছা, এটা কিভাবে করি? 3 বিটের, আমি একটা বাইনারি সংখ্যা ধরলাম 1 0 0 1 1।
0.10। এটি একটি বাইনারি সংখ্যা। এই সংখ্যাটিকে যখন আমরা অক্টালে রূপান্তর করব, কিভাবে করব বলেছি 3 বিটের। আমরা বিটের রূপান্তর কিভাবে জানি? 3 বিটের মানে কি 3 বিট আকারে যখন রূপান্তর করি, কিভাবে 3টি বিট। প্রথম বিট হচ্ছে 000, তারপর হচ্ছে কত 1 0 0 0 1 0 0 0 1 1 10, সরি 1 10 11 না 1 10 11, আচ্ছা 1 10 11। তারপরে আবার এভাবে পর্যায়ক্রমে যখন আসে তখন কি হয়, আবার 1 হয়ে যায়, 0 0। 1 10 11, 2 হচ্ছে 1 0 1 2 3, এভাবে পর্যায়ক্রমে। আচ্ছা বলছি যে এগুলোকে বাইনারিকে কী করতে হবে, বিটগুলোকে 3 বিটের গ্রুপে যখন ভাগ করছি, তাহলে প্রথম হচ্ছে 0 0 0 1 0 0 1 0 1 0 0 1 1 1 10 11, তারপর আবার 100, এইভাবে পর্যায়ক্রমে আসবে। আচ্ছা, তারপর আবার 1 0 1, আবার 1-এর পরে 10 11, তারপর আবার 100, এইভাবে পর্যায়ক্রমে চলে যাবে। এগুলো হচ্ছে আমার বাইনারি ডিজিট। হ্যাঁ, এটা হচ্ছে বাইনারি। আচ্ছা, এই বাইনারিকে, আর এগুলো যখন এই বাইনারির সমকক্ষ অক্টালগুলো হচ্ছে কি বাইনারির সমকক্ষ বললাম কি বাইনারি সমকক্ষ অক্টালে পরিণত করতে হবে। তাহলে এটা হচ্ছে প্রথমটা হলো আমার 0-র জন্য, এইটা বাইনারি সমকক্ষ অক্টাল, এটা হলো 0, এইটা হবে 1, এটার জন্য 2, এর জন্য 3, এর জন্য 4, এর জন্য 5, সমকক্ষ অক্টাল। আচ্ছা, তাহলে বললাম যে এই সংখ্যাটিকে যদি আমরা কি করব, এই বাইনারি ডিজিটটাকে কি করব, সমকক্ষ 3টি গ্রুপে ভাগ করে সমকক্ষ অক্টাল অঙ্ক বসিয়ে বাইনারিকে অক্টালে রূপান্তর করা যায়। তাহলে এখানে দেখো, এটিকে 3 গ্রুপের বাইনারি ডিজিটে ভাগ করবো। এখানে 1 0 0 3টা বিট হলো 3 বিট আকারে। পরবর্তী 3টি বিট হচ্ছে কি, এখানে আসছে তোমার, দেখো এই 0 0 এটা আসলো বাইনারি থেকে অক্টাল থেকে, যখন এটা পরিণত করলাম 1, এটা আসছে কিসের জন্য, দেখো 1 0 0 কিসের 1 0, এর আগে একটা 1 0 দিয়ে নেব, একটা 0 বসাই। 3 বিটে যেহেতু ভাগ করতে বলছে, আমার এখানে আছে 5টি, 1 2 3 4 4 5টা। এটাকে আমরা কি করব, 3 গ্রুপে ভাগ করে দেবো। তাহলে প্রথমে একটা 0 1 0, 3টা বিটে হলো 0 1 0, তারপরে আবার 3টা বিটে হলো, এরপর দশমিকের পরে 1 0 আছে, আরেকটা বিট নিয়ে নিলাম 0, প্রথম বিট যেহেতু 0, তারপর 1 0 1 0 1, এইভাবে পর্যায়ক্রমে আসে। তাহলে এটাকে যখন আমরা অক্টালে নিলাম, এই 3টা বিট অক্টালের সমকক্ষ কোথায় আসছে, দেখো 1 0 1 কোথায় আছে 2, এই বাইনারির সমকক্ষ অক্টাল হচ্ছে 2, তাহলে এইটুকুর পরিবর্তে লিখলাম 2। এরপর 3 বিট 0 1 1 0 1 1, এটা বাইনারি বিট, এর সমকক্ষ অক্টাল হচ্ছে 3, তাহলে এইটুকুর পরিবর্তে আসলো 3 দশমিক। এরপর হচ্ছে বলে, যেহেতু 3 বিটের বাইনারি ডিজিটে ভাগ করলাম, তো এরপরে 1 0 0, এই 3 বিটটা কোথায় আছে, 4 এর সমকক্ষ, এই বাইনারিটা হচ্ছে অক্টাল 4 এর সমকক্ষ। তাহলে দশমিকের পরে এইটুকুর পরিবর্তে আমরা লিখলাম 4, ঠিক আছে। তাহলে আমরা এই বাইনারি বিট
কে বা বাইনারি সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করলাম, এবং যেহেতু অক্টালের ভিত্তি কত 8 লিখলাম। আচ্ছা মেয়েরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কি করলাম, বাইনারি হতে অক্টালে রূপান্তর করলাম। বাইনারি থেকে অক্টালে রূপান্তর করার জন্য কি করলো, বাইনারি অঙ্কের বিটগুলোকে 3 বিটের গ্রুপে ভাগ করে সমকক্ষ অক্টাল অঙ্ক বসিয়ে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করলাম। তাহলে এটি হচ্ছে আমাদের একটি চার্ট। এই চার্টের মাধ্যমে আমরা কি করলাম, এটা বাইনারি ডিজিটগুলোকে অক্টাল ডিজিটে যখন রূপান্তর করি, আচ্ছা আমরা এখানে বললাম 3 বিটের, যদি 4 বিট হয়ে থাকে সেই ক্ষেত্রে কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে দেখা যাবে যে 4 বিটে রূপান্তর করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের বিটগুলো হচ্ছে 0 0 0 0 4। একইভাবে আবার 0 0 1 0 0 1 0 0 0 1 1 0 1 0 0। ঠিক আছে, এগুলো হচ্ছে, এখানে হচ্ছে বিট 4টি। আমরা এখানে বলেছি যে 3 বিটের, যেহেতু আমার এখানে বিট সংখ্যা কম, বাইনারি থেকে যখন আমরা অক্টালে নিচ্ছি তখন 3 বিটের করে নিতে হবে। আর 4 বিট হচ্ছে আমাদের যখন বড় সংখ্যা দেখে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা 4 বিটের করে থাকি। তো আমি তোমাদের মানে 4 বিটের ক্ষেত্রে যে রূপান্তর, সেই রূপান্তরগুলো এইরকম হয়। আমি তোমাদের একটু বোঝানোর জন্য বললাম কথাটা। তো বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে গেলে আমাদেরকে এই চার্টটা মনে রাখতে হবে। এই চার্টের অনুযায়ী আমরা বিটগুলোকে ভাগ করে করে তারপর বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে পারবো। এরপর আমরা আসি অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যাব। অক্টাল থেকে বাইনারিতে গেলে অক্টাল সংখ্যার প্রতিটি অঙ্ককে 3 বিটের বাইনারি সংখ্যায় রূপান্তর করলে অক্টাল সমকক্ষ বাইনারি সংখ্যা পাওয়া যায়। ওখানে আমরা কি করলাম, যে বাইনারি সমকক্ষ অক্টালে নিয়েছি, এখানে আমরা নিব অক্টালের সমকক্ষ বাইনারি। আচ্ছা তাহলে অক্টাল সংখ্যাগুলো আগে লিখি, অক্টাল আর হচ্ছে বাইনারি। তোমরা এই চার্টটা মনে রাখলে রূপান্তর করা খুব ইজি হবে তোমাদের জন্য। অক্টাল সংখ্যা আমরা কি কি বলেছিলাম, 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত অক্টাল। অক্টালের সমকক্ষ 3 বিটের বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তাহলে 3 বিটের যেহেতু 0 0 0, এরপর আসলো 0 0 1, 2 জন্য আসলো 0 1 0, 3 জন্য 0 1 1, 4 এর জন্য 1 0 0, 5 এর জন্য আসলো আবার 1 থেকে শুরু 1 0 1, 6 এর জন্য 1 1 0, 7 এর জন্য সবগুলো 1। আচ্ছা অক্টালকে কি করলাম, বাইনারিতে রূপান্তর করলাম। আচ্ছা আমাদের প্রবলেমটা ছিল কি, যে ওই প্রবলেমটা বাদ দিলাম, অন্য একটা প্রবলেম ধরি। ধরলাম 17.34 অথবা 43, বড় থেকে লিখি 43, এই একটা বাইনারি অক্টাল সংখ্যা। এই সংখ্যাটিকে আমরা বাইনারিতে রূপান্তর করব। আচ্ছা বাইনারিতে রূপান্তর করব কিভাবে বললাম, যে অক্টাল সংখ্যার প্রতিটি অঙ্ককে 3 বিটের বাইনারি সংখ্যায় রূপান্তর করলে অক্টাল সংখ্যার সমকক্ষ বাইনারি সংখ্যা পাওয়া যাবে। তাহলে এখানে দেখো প্রথমটি হচ্ছে 1 1 1 হচ্ছে অক্টাল সংখ্যা 1, প্রথমটি 1 এর সমকক্ষ বাইনারি হচ্ছে এইটা। তাহলে লিখবো কি, প্রথমে 1 এর ক্ষেত্রে লিখবো 0 0 1 0 0 1, এটা লিখলাম এইটুকুর জন্য 1 এর জন্য। 7 এর সমকক্ষ হচ্ছে 3টা 1 1 1 1 1 1 1। পয়েন্ট 4 4 হলো অক্টাল সংখ্যা 4, 4 এর সমকক্ষ বাইনারি হচ্ছে 100, 1 0 0 100 বলে ফেললাম। এরপর হচ্ছে 3 3 এর সমকক্ষ বাইনারি হলো 0 1 1 0 1 1। ঠিক আছে, তাহলে বাইনারিতে নিলাম, বাইনারির ভিত্তি হলো 2। বুঝতে পারছো মেয়েরা, যে অক্টাল হতে বাইনারিতে নিলাম, মানে অক্টাল যে সংখ্যাগুলো আছে এখানে সর্বোচ্চ হচ্ছে আমার 7। তাহলে আমরা জানি অক্টালের হচ্ছে ভিত্তি হলো 8, যেহেতু 0 থেকে 7 পর্যন্ত 8।
অক্টালের সমকক্ষ প্রতিটি সংখ্যাকে 3 বিটের বাইনারি সংখ্যা রূপান্তর করলে অক্টালের সমকক্ষ বাইনারি সংখ্যা পাওয়া যাবে। তাহলে প্রতিটি সংখ্যাকে 3 বিটের সংখ্যায় রূপান্তর করে আমরা এই সংখ্যা যে অক্টাল যে সংখ্যাটি ছিল তার রূপান্তরিত সংখ্যাগুলি বসালেই আমরা অক্টাল থেকে বাইনারি করতে পারবো। আচ্ছা, আশা করছি মেয়েরা বুঝতে পারছো। আমরা আজকে শুধুমাত্র করলাম কি বাইনারি সংখ্যার রূপান্তর করলাম, বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি। আরেকটি অঙ্ক আমরা করব বাইনারি থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করলাম, বাইনারি থেকে ডেসিমাল, বাইনারি থেকে ডেসিমাল। 1 নম্বর হচ্ছে ডেসিমালে রূপান্তর করব, বাইনারি হতে। আচ্ছা, মেয়েরা কোথাও বাইনারি আমি রস্বীকার লিখছি আবার দীর্ঘিকার লিখছি, বানানটা রস্বীকার। বাইনারি হতে ডেসিমাল। আর 2 নম্বর হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি, থেকে বা হতে বাইনারি। এই ক্ষেত্রে প্রথমে আমরা বাইনারি হতে ডেসিমাল যে রূপান্তর করব, কি করতে হবে, আমাদের কতগুলো ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপ হচ্ছে বাইনারি সংখ্যার সবগুলো বিটকে সারিতে লিখতে হবে। সবগুলো বিটকে সারিতে, সারি মানে রো, সারিতে লিখতে হবে। বাইনারি সংখ্যার সবগুলো বিটকে সারিতে লিখতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে বাইনারিকে যখন আমরা ডেসিমালে রূপান্তর করব, প্রতিটি বিটের নিচে, প্রতিটি বিটের নিচে আমরা যে সারিতে লিখলাম সংখ্যাগুলো, যে সারি বলতে আমি বোঝাচ্ছি এই যে এরকম এইভাবে ঘর করে করে ধরলাম 0 1 1 0, এরকম বাইনারি সংখ্যাগুলো আছে। সংখ্যাগুলোকে এইভাবে সারি আকারে লিখতে হবে। লেখার পর বলছে কি প্রতিটি বিটের নিচে ডান থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে ডেসিমাল সংখ্যা, ডেসিমাল সংখ্যা 1 2 4 8 16 32 এভাবে লিখতে হবে। এগুলি কোথায় লিখবো, প্রতিটি বিটের নিচে। এই যে বিটগুলো লিখলাম বাইনারি বিটগুলোকে সারিতে, প্রত্যেকটি বিটের নিচে ডান দিক থেকে এইভাবে, এখান থেকে এভাবে কি করতে হবে, ডেসিমাল সংখ্যাগুলোকে পর্যায়ক্রমে এভাবে লিখতে হবে। 1 2 4 8 এইভাবে লিখতে হবে। আচ্ছা, তারপর তৃতীয় ধাপ হচ্ছে, এই ধাপে কি করব, বাইনারি সংখ্যার 0 বিটের নিচের ডেসিমাল সংখ্যাগুলোকে বাদ দিতে হবে। 0 বিটের বাইনারি সংখ্যা 0 বিটের নিচের ডেসিমাল সংখ্যাগুলোকে, ডেসিমাল সংখ্যাগুলোকে বাদ দিতে হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে কি বললাম, বাইনারি সংখ্যার 0 বিটের, 0 বিট কোথায় আছে, এখানে 0 বিট আছে। 0 বিটের নিচে যে ডেসিমাল সংখ্যা আছে, এই 0 বিটের নিচে ডেসিমাল সংখ্যা কত, 1। আবার এখানে 0 বিটের ডেসিমাল সংখ্যা 8। তাহলে বাদ যাবে এগুলো 1 2 4 8। এই ক্ষেত্রে আমার সরি 8 1 এই দুটো বাদ যাবে। 0 সোজাসুজি নিচের সারিতে যে বিট আছে, ডেসিমাল বিট আছে, সেই ডেসিমাল বিটের সংখ্যাটাকে বাদ দিতে হবে। এরপর লাস্ট ধাপ হচ্ছে আমি কি করব, অবশিষ্ট যে সংখ্যাগুলো থাকবে, এই যে সংখ্যাটি বাদ দিলাম, 0 বিট সরাসরি
ডেসিমাল সংখ্যাকে বাদ দিয়ে দিলাম, আবার এখানে শূন্য বিট আছে। আমার বাইনারি ডিজিটের মধ্যে শূন্য অনেকগুলো থাকতে পারে, আবার একটাও থাকতে পারে, যে কটাই থাকুক তার সোজাসুজি যে ডেসিমাল সংখ্যা থাকবে সেটাকে বাদ দিব। আচ্ছা, বাদ এখানে আমার দুটো শূন্য আছে, আমি উদাহরণ হিসেবে লিখলাম, এটা একটা উদাহরণ। আচ্ছা, তাহলে এই 1 বাদ দিলাম, এখান থেকে আবার 8 বাদ দিলাম, তো অবশিষ্ট যে দুটো সংখ্যা থাকবে সেই সংখ্যা দুটোকে যোগ করতে হবে, অবশিষ্ট সংখ্যাগুলোকে যোগ করতে হবে, সংখ্যাগুলো যোগ করতে হবে। আমার লেখা যদি বুঝতে না পারো কথা শুনে কারেকশন করে নিবে। আচ্ছা আচ্ছা, কি বললাম, অবশিষ্ট সংখ্যাগুলো যোগ করতে হবে, তার ফলে এই অবশিষ্ট থাকলো কত, 4 2 6 হলো। তাহলে এটা হবে কি, প্রাপ্ত সংখ্যাই হবে বাইনারি সমতুল ডেসিমাল সংখ্যা। যে অবশিষ্ট যে সংখ্যা দুটোগুলো থাকলো সেই সংখ্যা দুটোর যোগফলটাই হবে আমার কি, ডেসিমাল সংখ্যা। তাহলে এখানে হলো 6, তাহলে ডেসিমালটা হচ্ছে কি 6 10। যেহেতু ডেসিমালকে আমরা 10 দিয়ে প্রকাশ করি, 0 1 1 0 বাইনারিটাকে যখন আমি ডেসিমালে রূপান্তর করলাম তখন আমার রেজাল্ট আসলো 6 10। আচ্ছা, আশা করছি মেয়েরা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী রূপান্তরগুলি দেখব, ডেসিমাল থেকে বাইনারি দেখব এবং হেক্সাডেসিমালের যে রূপান্তরগুলো আছে সেগুলো আমরা নেক্সট ক্লাস দেখব। আজকে যে পর্যন্ত আমরা করলাম আশা করছি বুঝতে পারছো, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করলে পারবে। আর এগুলো তো তোমাদের আইসিটিতে করাই আছে, আমি জানি তোমরা একটু পারো। আচ্ছা।